যাতে সঙ্গের সংস্পর্শে নাই এই কথা থাকতো না। গোটা দেশরে সঙ্গের ছত্র ছায়ায় নিয়া আওয়া। এবং এই যে এত যে বড় খাল, এত বড়, এত লম্বা 1 বছর ব্যাপী যে কার্যক্রম, এটা সর্বাবস্থায় বিবিধ ক্ষেত্রে যেসব সংগঠন আছে, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং, একল, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, বিদ্যাভারতী, কল্যাণ আশ্রম, সবরে নিয়া এই মহাযজ্ঞ সম্পূর্ণ করা। এই হলো শতাব্দী বর্ষের যোজনা। আমি সংক্ষেপে তোমরা সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আজকে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা। তো ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা বলতে আমরা কিতাব বলি। আর আমরা এখানে দজের পূজা খানা করছি সঙ্গের গুরুকে। এই জিনিসটা আমরা পরিষ্কার করা প্রয়োজন। তো এই আষাঢ় মাসের আজকের এই পবিত্র পূর্ণিমা তিথিতে পরাশর মুনি এবং সত্যবতীর গৃহে ব্যাসদেব আবির্ভূত হয়েছিল। পরাশর মুনি আর সত্যবতীর ঘরে। তো এই যে ব্যাসদেব, এই ব্যাসদেবে হিন্দু সমাজে শুধুমাত্র নাই, গোটা মানব জাতিরে তাই রাস্তা দেখাইয়া গেছে। আধ্যাত্মিকতার রাস্তা, মানুষ কিভাবে মনুষ্যত্ব লাভ করতে পারে, কিভাবে মানুষ পঁচাত্তরে ত্যাগ করিয়া প্রকৃতপক্ষে মানুষ হইতে পারে, সেই রাস্তা ব্যাসদেবে গোটা মানব জাতিরে দেখাইয়া দেওয়া গেছে। আমরা জানি, আমরা পবিত্র গ্রন্থ মহাভারত, সেই মহাভারতের রচয়িতা হইলা ব্যাসদেব। দেবর্ষী নারদে ব্যাসদেবকে অনুরোধ করছিল যে আপনি শ্রীমদ ভাগবত গ্রন্থটা রচনা করালেন। দেবর্ষী নারদের আগ্রহ অনুসারে ব্যাসদেবে এই শ্রীমদ ভাগবত গ্রন্থ, যেটা আমরা আজকের দিনে আমরা পাঠ করিয়া, সেই শ্রীমদ ভাগবত গ্রন্থ রচনা করছিল ব্যাসদেবে। আমরা জানি আমরা 60টা বেদ আছে, 60টা বেদ আছে, কিন্তু প্রাচীন কালে বেদ 60টা নাই, বেদ অনেকটা আছে। এই অনেকটা বেদরে ব্যাসদেবে 60টা বেদে নিয়ে আইছে। 60টা বেদে তাইনিটারে সংকলন করছেন। ওই কারণে তার আরো এক নাম, সেই নাম হইল বেদব্যাস। ব্যাসদেবের আরো এক নাম হইল বেদব্যাস। বেদব্যাস নাম হয়েছে ওই কারণে যে তাই অনেকটা বেদরে 60টা বেদে তাই বাদ করিয়া নিয়ে আইছে, ওই কারণে তার আর একটা নাম বেদব্যাস। তো এই ব্যাসদেবের এই আবির্ভাবের দিন রে আর গুরু পূর্ণিমা বা গুরু পূজন করা হয়, গুরু দক্ষিণা করা হয়। বৌদ্ধ ধর্ম, শিখ, জৈন এরা সবেও আজকের দিনটারে মানে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে, পালন করে। তো গুরু, আমরা গুরু বলতে বুঝি দীক্ষা গুরু, শিক্ষা গুরু, মা বাবা, বড়জন যারা আছে এরা সব আমরা গুরু, এরা সব আমরা গুরু। এবং এই যে দীক্ষা গুরু বা শিক্ষা গুরু, এই দীক্ষা গুরু এবং শিক্ষা গুরুর
কথা যদি আমরা একবার ভাবি তাইলে আমরা দেখতে পাই ওই দ্রাপর যুগে, ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র তার তাই বাকি তিন ভাই তারা সব বশিষ্ঠ মুনির আশ্রমে গেছে, গিয়া সেখান থেকে তারা শিক্ষা দীক্ষা সব লাভ করছে। এবং বশিষ্ঠ মুনি এই রাজা দশরথের তারা পারিবারিক গুরুদেব এরা বশিষ্ঠ। ভগবান কৃষ্ণ বলরাম তারা সন্দীপন মুনির আশ্রমে গেছেন, এখান থেকে গিয়া তারা শিক্ষা লাভ করছে। তো সেই গুরু প্রথা বা গুরু প্রণাম বা গুরু দক্ষিণা এটা আজকের নতুন কোনো বিষয় না, এটা আমরা সনাতন ধর্মের মানে অতি অতি প্রাচীন কাল থেকে এই গুরু পরম্পরা বা গুরুর আশ্রয়ে দেওয়া এই এটা চলিয়া। তার উদ্দেশ্য হইল যে আধ্যাত্মিক কোনো গুরুর আশ্রয়ে না গেলে সত্যিকারে তুমি তোমার মনুষ্যত্বের বিকাশ সম্ভব নয়, তোমার আধ্যাত্মিকতার বিকাশ সম্ভব নয়। যার লাগে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাই ভগবান, কিন্তু তাই গুরুকুলে গেছে। প্রভু রামচন্দ্র তাই স্বয়ং অবতার, কিন্তু তাই গুরুকুলে গেছে। তো এই যে ভগবত দোষ, এই